হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে DaVinci Resolve স্টুডিওতে একটা ক্লিপকে রিপ্লেস করে ফেলা যায়। তোমরা যদি আমার ওয়েবসাইটটাতে আসো এবং এখানে 3D ব্লগে চলে যাও, তাহলে দেখতে পারবা যে এটা নিয়ে অলরেডি একটা ব্লগ পোস্ট আমার লেখা আছে। এখানে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা ভিডিও ক্লিপকে রিপ্লেস করে ফেলা যায় সেই পদ্ধতিটা এখানে বলে দেওয়া আছে। আফটার ইফেক্টে এই ভিডিও ক্লিপ রিপ্লেসমেন্টের ব্যাপারটা বেশ সহজ। সো আফটার ইফেক্টে আমরা যেভাবে করতাম সেটা হলো, এখানে অ্যাংরি ইমোজি আছে 4টা, রাইট? লেটস সে আমরা এখানে এই ইভিল ইমোজিটা ইউজ করতে চাই, রিপ্লেস করতে চাই। সো যে কোনো ক্লিপকে রিপ্লেস করতে চাইলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে, যেই ক্লিপটাকে রিপ্লেস করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে ইদার এখানে অথবা এখানে। দেন যেটাতে রিপ্লেস করতে চাই সেটা ক্লিক করে ধরার পাশাপাশি ওয়ালটারে ধরে রাখতাম কিবোর্ড থেকে। দেন এটা এখানে কিংবা যে কোনো জায়গায় ছেড়ে দিলে এটা কিন্তু রিপ্লেস হয়ে যেত, রাইট? সিমিলারলি এই ফুটেজটাকে আমরা অন্যভাবে রিপ্লেস করতে পারি। লেটস সে এইটাকে যদি দেখি, তাহলে ধরো এটাকে আমরা $i দিয়ে রিপ্লেস করি। এগেইন অল্টার কি ধরে আমি যদি এর মধ্যে ছেড়ে দিই, তাহলে দেখবা এটা রিপ্লেস হয়ে গেছে, রাইট? এবার আসি যে এইটা কীভাবে DaVinci Resolve স্টুডিওতে করতে হয়। DaVinci Resolve স্টুডিওতে এই পদ্ধতিটা একটু ডিফারেন্ট। সো তোমরা যদি আমার ব্লগ পোস্টটাতে আসো আরেকবার, এখানে দেখবা প্রথম স্টেপ হলো আমাদের ক্লিপের এখানে দেওয়া আছে মুভ দ্য প্লেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দি ক্লিপ। সো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমাদের ক্লিপের বিগিনিংয়ে চলে যেতে হবে। সো ধরে নিচ্ছি আমরা এটা রিপ্লেস করবো, হুইচ ইজ এইটা, রাইট? সো আমি এটাকে ফর দ্য টাইম বিং এটাকে একটু কালার করে নিচ্ছি, বুঝতে সুবিধা হয়। এই ক্লিপটাতে এখন আমি রিপ্লেস করব। এটার জন্য মাঝখানে থাকলে হবে না, একেবারে শুরুতে চলে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বাম পাশে যেন এই লেয়ারটা স্পেসিফিক্যালি সিলেক্টেড থাকে। এইবার যেটাতে রিপ্লেস করতে চাই, ধরা যাক আমরা এটাকে রিপ্লেস করতে চাই কাউবয় দিয়ে রিপ্লেস করতে চাই, সেটা কাউবয়টা সিলেক্ট করতে হবে। দেন আমাদের এই যে বাটনটা আছে রিপ্লেস ক্লিপ, এখানে ক্লিক করতে হবে অ্যান্ড দেখবা এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন এই ক্লিপটা যদি তোমরা যে ক্লিপটা দিয়ে রিপ্লেস করতে যাচ্ছ সেটা যদি ছোট হয়, সেক্ষেত্রে এরকম একটা প্রবলেম দেখা দিবে যে এক ফ্রেম অলরেডি অথবা সেভার ফ্রেম রয়ে যেতে পারে। সেটাকে রিমুভ করে দিবা। রিমুভ করে আমি এটাকে জাস্ট টাইম স্ট্রেচ করে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে একটা ইমোজি রিপ্লেস হয়ে গেছে। সো এগেইন আমি যদি আরেকবার দেখানোর চেষ্টা করি, আমাদের প্রথমত ডিসাইড করতে হবে কোন ফুটেজটাকে আমরা রিপ্লেস করতে চাই। লেটস সে এই ফুটেজটাকে আমি রিপ্লেস করতে চাই, তাহলে এইটাকে লেয়ারটাকে শুরুতে আসতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে এবং তারপর এটাকে ধরে রাখতে হবে। ব্যাপারটা এমন না, তুমি যদি এটাকে ডিসিলেক্ট করে রাখো তাহলে কোনো সমস্যা নেই। লেটস সে ডিজিটাকে দিতে পারি, আর আমরা এখানে $i দিয়ে দিই। এইবার যদি আমি রিপ্লেসে ক্লিক করি, তাহলে দেখবে যে এই ওপরের ক্লিপটা রিপ্লেস হয়ে যাবে। সি, এটা রিপ্লেস হয়ে গেছে। এগেইন দেখো এক্ষেত্রে এক ফ্রেম দেখা যাচ্ছিল। সো আমি যদি চাই এটাকে জাস্ট বড় করে দিতে পারি। সো এভাবে তোমরা যে কোনো ক্লিপকে DaVinci Resolve স্টুডিওতে রিপ্লেস করে ফেলতে পারো। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ।